এক প্রকার সিরাপে জল এক প্রকার সিরাপে জল এবং অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 89:11। এরূপে এইরূপে 22 লিটার সিরাপে আর কত লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 90:10 হবে? 22 লিটার আছে। তো এই যে আচ্ছা, তাহলে এইখানে সিরাপ এবং অবশিষ্টাংশের অনুপাত আছে 89:11। তো 22 লিটারে কতটা জল আছে এবং কতটা অবশিষ্টাংশ আছে সেটা বের করে নিতে হবে। ঊননব্বই ইস্টু 11। জলের পরিমাণ এখানে 22 লিখলাম ইন্টু 89 বাই 89 এবং 11 যোগ করতে হবে, তাহলে এটা 100 লিটার। এটা 2 দিয়ে কাটলে 50, 2 দিয়ে কাটলে 11, 9 11 99, 99 এর 9 হাতে 9, 8 11 88, 89 90 91 92 93 94 95 96 97 লিটার। এটা জলের পরিমাণ। এরপর অবশিষ্টাংশের পরিমাণ বের করব। এটা হবে 22 ইন্টু 11/100 লিটার। এটা 11, এখানে 50, 11 11 121 বাই 50 লিটার। এবার দেখো এখানে লেখা আছে যে আর কত লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের অনুপাত 90:10 হবে। তাহলে এখানে অবশিষ্টাংশ মেশায়নি, জল মেশানো হয়েছে। তো এখানে নতুন যে সিরাপ আছে, জল জল মেশালে এই জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত। আচ্ছা, তাহলে নতুন সিরাপে জল বাই অবশিষ্টাংশ, আচ্ছা এই অনুপাতটা কিন্তু নতুন সিরাপে 90/10 আছে। তো এখানে প্রশ্ন আছে আর কত লিটার জল মেশালে, তাহলে জলটা চেঞ্জ হবে, জলটা আমরা বের করব। অবশিষ্টাংশটা পাল্টায়নি, অবশিষ্টাংশ 121/85 আছে। তাহলে জল বাই 121/50 সমান 90/10। তাহলে এখান থেকে জলের পরিমাণ বের করব, বা জল সমান বা জলের পরিমাণ সমান 90/10 ইন্টু 121/50 লিটার। তো 9 এবং 121 গুণ করতে হবে। 9 1 কে 9, 9 2 18 আর হাতে 1, 9 কে 9 1 10 সমান 1089/50 লিটার। এটা জলের পরিমাণ। আগে ছিল এটা, এখন হয়েছে এটা। তাহলে অতিরিক্ত জলের পরিমাণ অতিরিক্ত জলের পরিমাণ
এখন জলের পরিমাণ হয়েছে 1089/50, আর আগে ছিল 979/50। তাহলে যেহেতু নিচে 50-50 আছে, এর থেকে এটা বিয়োগ করলেই চলবে। 1089, তার থেকে বিয়োগ করছি 979। 9 আর 0 দিলে 9, 7 আর 1 দিলে 8, 1, তাহলে সমান 110/50 লিটার। 10 দিয়ে কাটলে তাহলে 11/5 লিটার। এটা হবে 2.2 লিটার। 5 দিয়ে 11কে ভাগ করলে 2.2 হবে। তাহলে আমরা উত্তর লিখব, অতএব আর 2.2 লিটার জল মেশাতে হবে।